হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে সয়াবিনের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এই সয়াবিনের রেসিপি করতে আমার কি কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে সয়াবিনকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে মেথি রয়েছে, হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, টমেটোকে দেখো এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, তেজপাতা আছে, ক্যাপসিকামকে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, এখানে আলুকে সেদ্ধ করে আমি ভেজে রেখেছি, এখানে দেখো টক দই রয়েছে, রসুন রয়েছে, আদা আছে, পেঁয়াজ আছে, মটরশুঁটিকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে দেখো 4টে শুকনো লঙ্কা রয়েছে, লেবুর রস রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। এবার দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে, আদা দিচ্ছি, দেখো রসুন দিচ্ছি, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলাটা বেটে নিচ্ছি। দেখো মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা ম্যারিনেট করে নিচ্ছি। এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো দই দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি টক দই দিলাম। এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সরষের তেলে করব। এবার দেখো সয়াবিনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটা আমি 10 মিনিটের জন্য দেখো এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। কড়াইয়ে দেখো সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার দেখো আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দেখো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, দেখো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, মটরশুঁটি দিয়ে দিচ্ছি, বন্ধুরা তোমরা এইভাবে সয়াবিন রান্না করে গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। মাংসের থেকেও এই সয়াবিন রান্না তোমাদের খুব ভালো লাগবে খেতে। এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিলে তরকারিতে খুব ভালো হয়, স্বাদটা খুব ভালো হয় খেতে। ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো কস্তুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
তোমরা বেশি করে করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।